الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا يا رسول الله حبيبي خالقي کی تاتوئی برگوزیدہ ذوالجلال پاک بہم تاتوئی اللہم صلی سیدنا مولانا محمد وعلى آله صلاة يا رسول الله عليكم समक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलात ने सलाम या हरम की ज़मीनों कदम रख के चलना अरे से कमों का है वो जाने वाले सहलात ने सलाम या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वलौ अन्नहुम इज़ ज़लमू अन्फुसहुम जाऊका फस्तग़फरुल्लाह वस्तग़फर लहुमुर रसूल लवजदुल्लाह तव्वाबर रहीमा सदक़ल्लाहु मौलानल अज़ीम वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इन्ना शैताना क़ाल वइज़्ज़तिका या रब्बी ला अबरहु अग़वी इबादका मा दामत अरवाहुहुम फी अजसादिहिम फ़क़ाल रब्ब जल्ल जलालुहु व इज़्ज़ती व जलाली व इर्तिफ़ाई मकानी ला अज़लु अग़फ़िरु लहुम मस्तग़फ़िरुनी वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया रब्बी सल्लि व सल्लिम
وبارك عليه. لو ربی عرش जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। पवित्र माहे শাওয়ালুল মুআজ্জমের এই মহান চাঁদে সৈয়দুল আইয়াম দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিনে সৈয়দুনা আদম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি থাকা এবং জান্নাত থেকে আসা সৈয়দুনা আদম আলাইহিস সালামের জন্ম এবং ইন্তেকাল এবং খানে কাবার প্রথম আঙ্গিনায় দাঁড়িয়ে দয়াল নবীর ভেলাদ শরীফের প্রশংসা উদযাপিত করার এই মহান দিন জুমার দিনে দুনিয়াবি কাজকর্ম ছেড়ে হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ এই আজানের ধ্বনিটুকু শুনে আমাদেরকে আল্লাহ এবং রসুল দয়া করে মুমিন বানিয়ে মসজিদের প্রথম দরওয়াজায় ডান পা রেখে বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে মহান রবের দরবারে রহমতের দরওয়াজা খুলে দেওয়ার আরজি আরাধনা পেশ করে রবের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মসজিদে আসার এবং বসার নসিহতপূর্ণ বয়ান শুনে মরা কলবটাকে নুরানি করার যে সুযোগটুকু আল্লাহ দিয়েছেন সেই মালিক মুনিব রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি। জবান খুলে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না, সেই নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাতু সালাম। আবারও আকবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমি ছিলাম না, আমার বন্ধু এসেছিল সিপাতলি জামিয়া গাউসিয়া মোহিনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুল্লাহ মৌলানা শফিউল আজম কাদেরী সাহেব। কারণ আমি আবদার এবং বেশি অনুরোধ রাখতে গিয়ে ইকবাল ভাইকে কল করে বলে পটিয়া ফেটান সর্দার নামক একটা ঐতিহ্যবাহী বুজুর্গ জামে মসজিদে জুমা পড়তে গিয়েছিলাম, সেটা লাইভের মধ্যে ছিল। এজন্য গত জুমায় আমি ছিলাম না, আমার বন্ধু আলোচনা করেছিল। সেই কোন দিক আলোচনা করেছে সেটা আমি শুনিনি, জানিনি। আমি এর আগের জুমাতেই আলোচনায় দয়াল নবীর শান ও আজমতের উপরে ছিলাম। সেই দিক বিবেচনা করে আজকেও সূরা নিসার 64 নং আয়াতে করিমা তেলাওয়াত করেছি, সাথে এক টুকরা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে অতি সংক্ষেপ সময়ে আমি আমার আলোচনা ইতি টানব। আমি যা বলি, যা শোনেন, আমাদের উভয়কে তা আমল করার আল্লাহ তৌফিক দিন। সকলে আমিন বলি।
সকলে অবগত আছেন, গোটা পৃথিবীর মুসলমান শান্তিতে নেই। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান, ইয়েমেনের মুসলমান, আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তানের মুসলমান, আমাদের তাও পার্শ্ববর্তী দেশ মায়ানমারের মুসলমান শান্তিতে নেই। এরা নির্যাতনে, জুলুমে মসজিদে ঢুকে নামাজ পড়তে পারছে না। মসজিদে নামাজ পড়ে বের হওয়ার সময় পুলিশরা মুসলমানকে মারছে, আঘাত করছে। বোরকা পরে নারীরা বের হতে পারছে না। তাদেরকে লাঞ্ছিত আর অপদস্থ, অপমানিত করছে। ইসরায়েলের এই জুলুমবাজ শয়তান যেখান থেকে বের হবে, দাজ্জাল যেখানে আসবে, সেই ইসরায়েলের জুলুমবাজ পুলিশদের হাতে ফিলিস্তিনের মা-বোনরা নিরাপদ নয়, ইজ্জত হনন হচ্ছে। আর আমরা বাঙালি মুসলমানের ভিতরে কিছু মুসলমান ঘরে আর রাস্তাতে আনন্দে আর আয়েশে আছি। এজন্য মনে রাখবেন, ইহুদি নাসারা, বেইদিন, পুত্তলিক এরা কখনো মুসলমানদের বন্ধু ছিল না, কখনো বন্ধু হবেও না। যদিও এরা সাময়িক আপনাকে আমাকে সাপোর্টের কথা বলছে, কিন্তু এরা রসুনের খোসার মতো। এরা মুসলমান নিধনে সবাই কিন্তু এক, সবাই কিন্তু একসাথে মুসলমানকে নিপীড়ন করার জন্য এরা প্রস্তুতি গ্রহণ করেছে। পৃথিবীর মুসলমানদের প্রায় 200 কোটির উপরে মুসলমান আছে, কিন্তু 3 কোটি ইহুদির কাছে আমরা 200 কোটি মুসলমান একেবারে নির্যাতিত, অপদস্থ, তাদের হাতের মুঠোর বন্দী অবস্থায় আছি। কারণ একটাই, আমরা আল্লাহ এবং রসুল হুকুম, আল্লাহ এবং রসুলের আদর্শ, কোরআন এবং সুন্নাহর জীবন ব্যবস্থা আমাদের জীবন থেকে পরিবর্তন করে মানব গড়া আদর্শ যখন আমাদের জীবনে ধারণ করেছি, এরা শয়তান গুলাকে মুসলমানদের ভিতরে পাঠিয়ে দিয়েছে। আমি আজ থেকে 9 মাস আগেও এই আলোচনাতে ছিলাম। শয়তানের ছেলে যারা আছে, 9টা সন্তানের ভিতরে শয়তানের ছেলেগুলাকে শয়তান মুসলমানদের পাড়ায় বিচরণ করিয়ে দিয়েছে। যেমন দেখবেন, মাজামির শয়তানের ছেলে, সেই মুসলমানদেরকে বাজারমুখী করার জন্য সেই বাজারে হট্টগোল লাগাবে। আর মুসলমানগুলা বাজারে গেলে সেখানে ঘন্টার পর ঘন্টা থাকবে, তাদের খেয়াল থাকবে না, তাদের অস্বস্তি লাগবে না, তাদের চোখে ঘুম আসবে না, তাদের শরীর ক্লান্ত হবে না, তারা মোবাইল টিপাটিপি করবে না, তারা একজনের সাথে আরেকজন আড্ডা দেবে না। কারণ শয়তান তাদেরকে তার দিকে মনোনিবেশ করে নিয়েছে। বাজারের ভিতরে হট্টগোলে সবাই দাঁড়িয়ে থাকে, যেমন এখন একজনকে কুপাচ্ছে আর আমরা মুসলমান গুলা ছেয়ে ছেয়ে দাঁড়িয়ে আছি, তাকে বাঁচানোর চেষ্টা করছি না। কারণ আমি বলি, আমার বাঁচা আমি বাঁচি, কে মরলো কে বাঁচলো দেখার আমার কি, দেখার আমার কি। এটা বলে বলে আমরা যখন আলাদা চিত্তে যখন নিজেরটা নিজে ভাবছি, লুকমান হাকিমের সেই কথাটুকু সূরাতুল লুকমানের ভিতরে উনি ওনার সন্তানদেরকে বলছেন। আমি গত জুমাতে বলেছিলাম সেখানে, কারণ আবদারিয়তের কারণে যাওয়া,
কিন্তু গিয়ে দেখলাম সেখানে মসজিদের পাশে বসে বসে কেউ আড্ডা দিচ্ছে। তাদেরকে শেষা বাংলা যাকে বলা হয় সেটা দেওয়ার জন্য আলোচনায় ছিলাম। লুকমানে হাকিম বলে এক বোঝা লাকড়ি এনে সন্তানদেরকে ডাকলেন, বলে ও আমার ছেলেরা, একজন একজন করে আসো, এই লাকড়ির বোঝাটা কে ভাঙতে পারো দেখো। সবাই শত চেষ্টা করেছে, বোঝাটা ভাঙা সম্ভবপর হচ্ছে না। তিনি বোঝাটাকে খেতে একটা একটা লাকড়ি সবার হাতে হাতে দিয়েছে, বলে এখন ভেঙে ফেলো। এরা সহজেই লাকড়িগুলা দুটুকরা করে ফেলেছে। তখন লুকমানে হাকিম বলে, আমার ছেলেরা দেখো, তোমরা যদি একসাথে অবস্থান করো, পৃথিবীর কোনো অপশক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না, আলাদা করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। যখন তোমরা আলাদা আলাদা হবে, তখন তোমাদেরকে নির্যাতন করতে, আলাদা করতে, নিপীড়ন করতে, অত্যাচার করতে, আলাদা করতে খুব সহজ। এই জন্য মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত। আমরা কোন দল, কোন পীরের, কোন মসলকের এগুলা না দেখে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকুর ভিতরে ঐক্যবদ্ধ হয়ে মুসলমান নিধনার করতে দেব না। মুসলমানকে বাঁচাতে আমরা সবাই যখন বদরি সাহাবীদের মতো খেজুরের ঢাল নিয়ে যখন ময়দানে যাব, রব্বে করিমের পক্ষ থেকে সাহায্যই এসে যাবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। প্রিয় হাজরিন, গত 12 তারিখে বিশাল একটা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলিদের বিপক্ষে সমাবেশ হয়েছে। তো আমরাও তো মুসলমান, আমরাও সবাই মিশে একাগ্র চিত্তে ঐক্যবদ্ধ হয়ে আমরাও ফিলিস্তিন বলেন, ইয়ামেন বলেন, হিন্দুস্তান বলেন, মায়ানমার বলেন, আমার মুসলমান মাদেরকে, মুসলমান ভাইদেরকে যারা হত্যা করছে, শহীদ করছে, এদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করা সম্ভবপর হবে না। আমাদেরকেও তো ঐক্যবদ্ধ হয়ে রবের কাছে নিজেদেরকে পরিষ্কার রাখার জন্য, দয়াল নবীর কাছে নিজেদের দয়াল নবীর উম্মত সেটা প্রমাণিত করার জন্য আমাদেরকেও মাঠে ময়দানে গিয়ে বলতেই হবে, মুসলমানদের পক্ষে আমরা আছি। সরকার যদি অনুমতি দেয়, আমরাও সেখানে মুসলমানদের জন্য জান দেব, ইসলামের জন্য কুরবানি হব। নয় নয়, সেটা যদি না হয়, ইসরায়েল তথা ইহুদিদের জিনিস যত বাংলাদেশে আসে এগুলো আমরা বয়কট করব। এখন বয়কট, এখানে ছোট্ট দোকান ভেঙে, ছোট্ট দোকানের ভিতরে ভেঙে চুরমার করে, ক্ষতি সাধন করে বয়কট হবে না। বয়কট করতে হলে সরকারকে করতে হবে। সরকার যদি ইসরায়েলি পণ্য, সরকার যদি আমেরিকার পণ্য আসা বন্ধ করে দেয়, এই বাঙালিদের মুসলমানরা এগুলা আর নেবে না। এটাই যদি প্রত্যেক মুসলমান কান্ট্রি যদি ইসরায়েলি পণ্যগুলা বন্ধ করে দেয়, ইসরায়েল অটোমেটিক কোণঠাসা হতে বাধ্য হবে, ঠিক কিনা? কিন্তু আমরা করি না। আমাদের ঘরে ঘরে কোকা কোলা আছে। আমাদের প্রতিটা এলাকায় একটুখানি গরম লাগলে আমাদের দেশের একজন ভাইরাল আলোচক কিনলে পানির অ্যাড করেছে, কিনলে পানি খান, কিনলে পানি ভালো, কিনলে পানি পরিষ্কার পানি, এগুলা খান। এই কিনলে পানি যিনি খেতে বলেছেন তিনি ইসরায়েলিদের দালাল। এই কিনলে পানিটাও ইসরায়েলি পণ্য। আমরা বলেছি আমরা ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, কিন্তু ইসরায়েলিদের চশমা পড়েছি চোখে। কারণ বলেছি ইসরায়েল, আমি মুখে বলবো তোমাকে বয়কট, চোখে আর হাতে রাখবো তোমার পণ্য। কারণ আমরা তোমারই নগণ্য গোলাম, গোলাম কিন্তু নগণ্য। এজন্য যারা ইসরায়েলিদের পক্ষে কথা বলে, এরা পৃথিবীতে কখনো মুসলমানদের বন্ধু হতে পারে, মুসলমানদের বন্ধু হতে পারে।
এজন্য ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। ইসরাইল কখনো মুসলমানদের বন্ধু না। হিন্দুস্তান, এই হিন্দুস্তান এটা নতুন মুসলমানদের না। ইতিহাস দেখেন, তারিখের কিতাব খুলেন, 706 বছর, 706 বছর মুসলমানরাই হিন্দুস্তান রাজত্ব করেছে। গরিবে নওয়াজ এসেছেন, আর হিন্দুস্তান এটা নতুন শব্দ না। দয়াল নবী মুঈনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা গরিবে নওয়াজকে বলছে, ইয়া মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দে, তুমি হিন্দুস্তানে যাও, ইসলাম আবাদ করো। হিন্দুস্তানি আসার জন্য দয়াল নবী 1400 বছর আগে আমার গরিবে নওয়াজকে, গরিবে নওয়াজের জন্মের পরে প্রায় আমার নবীর আরো 700 বছর পরে উনি যখন বলেছেন হিন্দুস্তানে এসেছেন, এই হিন্দুস্তানে হযরতে সৈয়দনা শীস আলাইহিস সালামের রওজা মুবারক কর্ণাটি আছে। শীস আলাইহিস সালাম কি এখনকার নবী? সবাই বলেন শীস আলাইহিস সালাম কি এখনকার নবী? শীস আলাইহিস সালাম সৈয়দনা আদম আলাইহিস সালামের ছেলে। শীস আলাইহিস সালামের রওজা মুবারক হিন্দুস্তানের কর্ণাটি আছে। আবার পাঞ্জাবের বরাসে আমার নবীর 9 জন সাহাবী রাসূলের রওজা মুবারক আছে। এজন্য যারা বলে হিন্দুস্তান হিন্দুদের নয়, হিন্দুস্তান মুসলমানদের, মুসলমানদেরকে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে আলাদা করে এরা কিছুদিন তাদের ক্ষমতা অপব্যবহার এরা করেছিল, কিন্তু গোটা পৃথিবীতে ইসলাম আবাদ করেছেন দয়াল নবীর পরে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরের পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই হিন্দুস্তান হিন্দুদের না, হিন্দুস্তান আমাদের, হিন্দুস্তান মুসলমানদের। কারণ সেখানে নবীজির, নবী শীস আলাইহিস সালামের রওজা আছে, 9 জন সাহাবী রাসূলের রওজা আছে, 9 জন নবীর রওজা মুবারক আছে। এজন্য বলতে চায়, এই হিন্দুস্তান মুসলমানদের 700 বছর মুসলমানরা হিন্দুস্তান চালিয়েছে। এই মুসলমানগুলা কখনো একটা মন্দির ভাঙেনি, একজন হিন্দুকে নির্যাতন করে জবে করেনি। কিন্তু 105 বছরের ক্ষমতায় এই হিন্দুত্ববাদীরা মুসলমানদের মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদের খতিবের চোখ উপড়ে ফেলেছে। মুসলমানদের সামনে মুসলমানের খতিবকে জবে করে দুটুকরো করেছে। মুসলমানদের মসজিদ ভেঙেছে, মুসলমানদের মাজার ভেঙেছে, মুসলমানদের মাদ্রাসা ভেঙেছে। মুসলমানকে দেখে এনে জবে করে টুকরো টুকরো করেছে, কারণ তারা মনুষ্যত্বহীন ছিল আর মুসলমানগুলা মনুষ্যত্বওয়ালা ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই, মুসলমানগুলাকে এখন কে কোন পীরের মুরিদ দেখার আর সময় নেই, কে কোন পীরের ভক্ত দেখার সুযোগ নেই, কে কোন কোন মসলকের মানুষ দেখার সুযোগ নেই, কে কোন দলের মানুষ দেখার সময় নেই। এক কথাই আমরা সবাই মুসলমান। আমরা সবাই, সবাই বলে আমরা সবাই। আপনারা কি মুসলমান নয়? তাহলে আমরা সবাই, আমাদের কাজ কি? যদি হাদিসে পাক হয় আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান যদি আরেক মুসলমানের ভাই হয়, আপনার ভাইকে কেউ নির্যাতন করবে, আপনি কি বসে থাকবেন? আপনি বসে থাকাই হলো কাপুরুষ মানুষের কাজ। আপনার ভাইকে রক্ষা করা হলো মনুষ্যত্বওয়ালা মুসলমানের কাজ, ঠিক কিনা? এখন আপনি বাংলাদেশ থেকে কি ফিলিস্তিনে যেতে পারবেন? যাওয়ার তো ক্ষমতা নেই, ভিসা লাগবে, অনেক কিছু লাগবে, সুযোগ নেই। তাহলে আপনি কি করবেন?
আপনি আপনার দেশ থেকে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে এখান থেকেই স্লোগান হবে, এখান থেকেই নিন্দা জ্ঞাপন হবে। আর যারা মুসলমানকে নির্যাতন করছে তাদের জিনিসগুলা কিনা থেকে, ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। এদের জিনিস যদি না কিনা হয় আমরা কি মারা যাব? একটু আওয়াজ করে বলি, কোকা কোলা যদি আমরা না কিনি আমরা কি মরে যাব? 7 আপ যদি না কিনি আমরা কি মারা যাব? এভাবে আমরা বাটা বলেন, আরএফএল এর বস্তু বলেন, কিনলে পানি বলেন, এই রকম যত জিনিস আছে এগুলা না কিনলে কি আমাদের ফ্যামিলি, আমরা কি অনাহারে মারা যাব? তো আজ থেকে এগুলা বয়কট করি, এগুলা ছেড়ে দিই। আজকে যারা প্লাস্টিকের চেয়ার এনেছেন এগুলা যদি আরএফএল এর হয়ে থাকে এগুলা বাহিরে ফেলে দেন, কারণ মুসলমান হিসেবে এটাই আপনার জন্য জিহাদ। আরএফএল এর বস্তুগুলা এই ইসরায়েলি পণ্য দ্বারা তৈরি, আরএফএল এর জিনিসগুলা আর কিনবো না। এই দেশের কোকা কোলা কিনবো না, এই দেশের 7 আপ কিনবো না, এই দেশের ফান্তা কিনবো না, এই দেশে ইসরায়েলি জিনিস কিনবো না। আমরা গোটা পৃথিবীকে বলে দিতে চাই বাঙালিরা গরিব হতে পারে, ঈমানের দিক দিয়ে বাঙালিরা মজবুত। বাঙালিদেরকে যদি সুযোগ দেওয়া হয়, ইয়েমেনের মুসলমানরা যেমন ইসরায়েলিদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, আমাদেরকেও যদি অনুমতি দেওয়া হয় আমরাও সেই অস্ত্র হাতে নিয়ে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য, ফিলিস্তিনি মুসলমানকে রক্ষা করার জন্য আমরাও যেতে প্রস্তুত আছি, যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়। আরে বলা হবে ট্রেনিং আছে, তো ট্রেনিং লাগবে না। যারা মুসলমান আছে এদেরকে আল্লাহ একটা আকলের সলিম দিয়েছে, এদেরকে কৌশলগত ক্ষমতা দিয়েছে, আমাদেরকে ট্রেনিং করতে হয় না। বদরি সাহাবীরা ট্রেনিং করে নাই, দয়াল নবীর জন্য, ইসলামের জন্য মাঠে নেমেছে, আল্লাহ সাহায্য করে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য মুসলমানগুলার উচিত মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার যত কিছু আছে সবাই ঐক্যবদ্ধ হওয়া, সবাইকে এক পতাকা তলে আসা। সেই পতাকার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটার উপর থেকে সকল দুশ্মনদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, ভাই ভাইকে রক্ষা করা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর একটু আস্তে করে বলা যায়। প্যারা হাজরিন, আলোচনাটা মন দেবেন, সময় সংক্ষেপ। আমার রব্বে করিম বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন, যদি তারা, অর্থাৎ হে মেহবুবে মুস্তাফা, আপনার উম্মতেরা নিজেদের আত্মার উপরে, হৃদয়ের উপর, কলবের উপর জুলুম করে, অত্যাচার করে, কিভাবে করেছে? মুসলমান আমাদের উপর 5টা ফরজ আছে, তার ভিতরে একটা ঈমান, আকীদা। ইসলামের স্তম্ভ 5টা, 5টার ভিতরে একটার নাম আকায়েদ, আকীদা। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার শুরু থেকে শেষ জীবন ব্যবস্থা হবে আকীদা তথা যিনি মূল দয়াল নবীর আদর্শের উপরে। বড় করে বলি না সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে আল্লাহ আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মডেল করে পাঠিয়েছেন। আমার নবীর অনুসরণ, অনুকরণই হলো আমাদের একমাত্র মুক্তির সনদ, মুক্তির পথ। আমার নবীকে যিনি অনুসরণ করে তিনি হেদায়েতের উপর থাকে, যিনি আমার নবীর অনুসরণ করেন না তিনি কখনো হেদায়েতের উপর থাকতে পারে না, ইনি হেদায়েতের উপর নয়। এজন্য আমার নবীর অনুসরণ, অনুকরণের নামই হলো ইসলাম।
আমার নবীর অনুসরণ অনুকরণের নামই হলো আকীদা। আমার নবীর অনুসরণ অনুকরণের নামই হলো রব্বে করিমের সন্তুষ্টি। ওয়ামাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর অনুসরণের নামই হলো রবের সন্তুষ্টি অর্জন তথা অনুসরণ করা। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, যখন নিজের সাথে জুলুম করেছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যখন হজের মাস আরম্ভ হয়েছে, আমাদের এই বিশাল মহল্লার ভিতরে শত শত মুসলমান আছে যার উপর হজ ফরজ হয়েছে অনেক বছর আগে, কিন্তু এখনো হজ করেনি, করতে যায়নি, করছে না। কারণ কেউ ভাবছে আমি এখনো তো বৃদ্ধ হয়নি। অনেকে বলছে কই এখনো তো নাপিত, আমার শেভ করতে সহজ হচ্ছে, আমাকে তো এখনো নাপিত আমার গালের সামডা টানে টানে শেভ করতে হচ্ছে না, অর্থাৎ আমার চোখের জুতি এখনো ঠিক আছে, দুটা দুটা করে আমাকে দেখতে হচ্ছে না, একটাই দেখতে পাচ্ছি। এই রকম কিছু মুসলমান আছে যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু হজ করছে না। এরা নিজের নফসের সাথে জুলুম করেছে, কারণ মৃত্যুর গ্যারান্টি আছে। আমার নবী বলছেন হজ ফরজ হওয়া মুসলমান যদি হজ না করে মারা যায়, হজ ফরজ হয় কার কাছে? যার উপর নিসাব পরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হয়েছে। এই রকম নিসাব পরিমাণ সম্পদের মালিক, যার কাছে ব্যাংক ব্যালেন্সে 6.5 থেকে 7 লক্ষ টাকার মালিকানা, যিনি 1 বছর অতিবাহিত করেছেন, ওনার উপর হজ ফরজ হয়েছে। এই হজ ফরজ হওয়া মানুষ যদি হজ না করে মারা যায়, আমার নবী বলেন আমি জানি না সেই মুমিন হয়ে মরবে না কাফের হয়ে মরবে। অর্থাৎ নবী বলছেন সেই ঈমান নিয়ে মারা যাবে না, সেই কাফের হয়ে মারা যাবে। এখন কাফের হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, সেই কি নবীর সাথে জান্নাত আশা করতে পারে? একটু আস্তে করে বলেন। দ্বিতীয় নম্বরে, যার উপরে রোজা ফরজ হয়েছে, আমি এমনও দেখেছি, আমাদের বাংলাদেশে দেখেছি অনেক কোটিপতির ছেলে, এরা দিনের বেলায় মানুষের সামনে রোজা রাখার অভিনয় করেছে, আর ছোট্ট ছোট্ট কুঠিঘর দোকানের ভিতর ঢুকে পর্দাওয়ালা দোকানের ভিতর দিকে খাবার খাচ্ছে, অনেকেই নাস্তা করছে। যাদের উপর রোজা ফরজ হয়েছে, যারা রোজা রাখেনি ইচ্ছাকৃত, একটা রোজার পরিবর্তে কয়টা রোজা রাখতে হয়? একটা আওয়াজ করে 60টা। 59টা রোজা রেখেছে, 60 নম্বর রোজাটা রাখেনি। শরীয়ত বলছে হবে না, আবার 60টা, বরাবর 60টা রোজা একাধারে রাখতেই হবে। যদি বলে না আমি 59টা রেখেছি আর একটা পরে রাখবো, শরীয়ত বলছে হবে না, একসাথেই রাখতে হবে। এইভাবে অসংখ্য মুসলমানকে দেখবেন যাদের উপর রোজা কজা হয়ে গেছে, ফরজ রোজা ছেড়ে দিয়েছে, অসংখ্য মুসলমান আছে কি নেই? 3 নম্বরে, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, রমজানের চাঁদ বিদায় নিয়ে গেছে, অনেকেই যাকাত দেয়নি। যাকাত দেওয়ার সময় গরিবী হালত দেখিয়েছে, যাকাত দেওয়ার সময় টাকা নাই বলেছে, কিন্তু সেই টাকা নেই বললেও পরিবারের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। লক্ষ লক্ষ টাকা খরচ করার সময় তার টাকা ছিল, কিন্তু গরিবের হক, নিজের সম্পদকে সাদা করার জন্য তার কাছে টাকা ছিল না। যেই ব্যক্তি যাকাত আদায় করেনি, সেই ব্যক্তি মুমিনের অন্তর্ভুক্ত নয়। এইভাবে আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু ইসলামের বিষয়াদি শিক্ষা দিয়েছেন। নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজের ভিতরে আমরা কয়টা ফরজ পালন করেছি? কয়টা ফরজ পালন করি? এই মুসলমানও এখনো সুযোগ আছে, নফসের সাথে জুলুম করা বন্ধ করেন।
তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তওবা করা আরম্ভ করেন। আর তওবা করার জায়গাটুকু আমার রব শিখিয়ে দিচ্ছে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। মেহবুবে মুস্তাফা, আমার বান্দা আপনার উম্মত যখন নিজের আত্মার সাথে নফসের সাথে জুলুম করে আপনার খেদমতে আসে, আপনি দয়াল মুস্তাফার কাছে এসে আল্লাহর নিকট ক্ষমা চায়, আপনি নবীকে উসিলা করে আপনি রাসূলও তাদের জন্য শাফাআত করেন। এখানে ইস্তিগফার দুটো আছে, একটা ইস্তিগফার বিল আবদ আর একটা ইস্তিগফার বির রাসূল। একটা ইস্তিগফার বান্দাদের জন্য নিসবত আর একটা ইস্তিগফার রাসূলের দিকে নিসবত। যখন বান্দার দিকে নিসবত হবে, অর্থ হবে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া, গুনাহ মাফ চাওয়া। যখন ইস্তিগফারটা রাসূলের দিকে নিসবত হবে, এখানে ইস্তিগফার শব্দের অর্থ হবে ইস্তিগফার বমানা আশ-শাফাআ। এই মেহবুবে মুস্তাফা, আপনিও যদি ওই উম্মতের জন্য আমি রবের কাছে শাফাআত করেন, নিশ্চয়ই আমি আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে আছি। বড় করে বলি, আর আওয়াজ করে। প্রিয় হাজরিন, এই আয়াতের ভিতরে অন্তর লাগান। যত গুনাহ করেন না কেন, গুনাহ করার পরে রবের কাছে চোখের অশ্রু ঝাড়েন, চোখের অশ্রু ঝরান। ঝরানোর সময় দয়াল নবীকে উসিলা বানান। কারণ দয়াল নবী যদি আপনার পক্ষে রবের কাছে হাত তুলে দেয়, আমার রব বলেন আমি বান্দার তওবা কবুল করব, তার গুনাহগুলো ক্ষমা করে দেব। আর একটু আস্তে করে বলেন না। পৃথিবীর কোনো কেউ আপনার গুনাহ ক্ষমা করাতে পারবে? কেউ পারবে না। দোয়া করবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দাও। গুনাহ আল্লাহ চাইলে মাফ করতেও পারে, নাও করতে পারে। কিন্তু যখন দয়াল নবী উম্মতের জন্য রবের কাছে ফরিয়াদ করবে, রব বলে মেহবুবে মুস্তাফা, আপনার হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হবে না। আপনি দোয়া করবেন, সাথে সাথে ক্ষমা করে দেব। বড় করে বলি। এজন্য কিয়ামতের ময়দানে আমার নবী বলেন, আমাকে 4 জায়গাতে তালাশ করিও। একটা পুলসিরাতের পারে, পাওয়া না গেলে মিজানের পাল্লার পাশে, পাওয়া না গেলে কাউসারের পারে, পাওয়া না গেলে জাহান্নামের দরওয়াজার পাশে। ও নবী, আপনি জাহান্নামের দরওয়াজার পাশে কেন থাকবেন? আল্লাহ আপনাকে জান্নাতের মালিকানা দিয়েছেন। বলে জাহানপুর, সামাদপুর আর জাঙ্গালপাড়ার মানুষের ভিতরে আমি নবীকে ভালোবেসেছে, আমার রবকে ভয় করত, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ইসলামের আদর্শ ছেড়ে দিয়েছিল। এরাই তো জুমার দিনে আমি রবের কাছে ক্ষমা চেয়েছিল। ক্ষমা চাওয়ার পরে ঘরে যাওয়ার আগে আগে আমি রব ওই বান্দার রূহটা কবজা করার হুকুম দিয়েছি। আজরাইল ওই বান্দার রূহটা কবজা করে ফেলেছে। সেই তো জুমার দিনে রবের কাছে ক্ষমা চেয়েছে, আমি মুস্তাফাকে উসিলা করেছে। আমি মুস্তাফা উম্মতের জন্য দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আছি। আর কিয়ামতের ময়দানে আমি জান্নাতে থাকতে হবে না, কারণ আমি চাই আমার একজন উম্মত জাহান্নামে যাবে না। আমি আমার উম্মত গুলাকে টেনে টেনে জাহান্নাম থেকে জান্নাতি বানাবো। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী 4 জায়গায় তালাশ করতে বলেছেন। এখন আমরা যারা এসেছি, আমরা সেই 4 জায়গাতে যাওয়ার ক্ষমতাও রাখি? আমাদের কি সেই ক্যাপাসিটি আছে? সেই ক্যাপাসিটি শেখার জন্য আমার নবী আমাদের কাছে কিছু ওয়ারিসদার পাঠিয়েছেন। সেই ওয়ারিসদার ভিতরে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আছে। এখানে
ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আছে, এখানে ইন আউলিয়াউহুম ইল্লাল মুত্তাকুন আছে, এখানের ভিতরে নবিয়্যিন আছে, এখানের ভিতরে সিদ্দিকীন আছে, এখানের ভিতরে শুহাদা আছে, এখানের ভিতরে সালিহিন আছে। এই নেককার সিস্টেম বান্দাগুলোকে যদি অনুকরণ করা হয়, দয়াল নবীকে পেতে সহজ হয়। বড় করে বলি, আর একটু আওয়াজ করে বলে। বর্তমান বাংলাদেশের যিনি প্রধান রাষ্ট্রপতি, যিনি প্রধান উপদেষ্টা, উনি আমার হাটহাজারীর ছেলে। ডক্টর ইউনূস আমার হাটহাজারীর ছেলে। এখন আমি যদি বলি উনি আমার এলাকার ছেলে, আমি কেন সচিবের কাছে যাব? আমি কেন কারো কাছে অনুমতি চাইব? সেই তো আমার এলাকার ছেলে, আমি ডাইরেক্ট যেতে পারবো। এটা কি আদৌ সম্ভব হবে? আওয়াজ করে বলেন। হাটহাজারীর কেউ যদি বলে ইউনূস সাহেব আমার ঘরের মানুষ, বাতুয়ার মানুষ, বরিশ্বর বাতুয়ার মানুষ, উনি আমার এলাকার, আমাকে অনুমতি লাগবে না, কারো কাছে যেতে হবে না, ডাইরেক্ট চলে যাব। ডাইরেক্ট কি যাওয়া যাবে? আস্তে করে বলেন। গেলে আর্মি বলে হাত ক্ষতিও হন্ডা যা দিল্লে করি হদি ইনুসার হাসে হদি তীয়ে থাক, এক কদম অনুযায়ী এক কদম দিলে গুড়ি গুড়ি ঢুকে দিও। এর আর হদ্দুর গিয়ে হয়তো ওই বুধের শোনে হদ্দুর গিয়ে আর গহাকু হন্ডা জব দে। কোথায় যাচ্ছেন? বলে ওই আমার এলাকার মানুষ তো, আর ভাই ভূত আর চাষা। যদিও বা তিনি হাটহাজারীর ছেলে হলেও হাটহাজারীতে আসেন না, নিজের মা বাবার কবর জিয়ারতে আসেন না। আল্লাহ এবং আল্লাহ রাসূল জানেন উনি হয়তো ওখানেই করেন। কারণ পৃথিবীর যেখানে থাকুন না কেন, মা বাবা ইমানদার মুমিনদের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইসাল করবেন, রব্বে করিমের ফেরেশতা আপনার ইসালটা তাদের কবরে পৌঁছে দেয়। বড় করে বলি। এই জন্যই আমরা এখান থেকে দয়াল নবীকে সালাম দিই। নবী বলছেন ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে, তোমাদের বাবার নাম দাদার নাম সহকারে আমাকে বলে দে, আমি নবী তোমাদের দরুদ ও সালাম নিজ কানে শুনতে পাই। বড় করে বলি। প্রিয় হাজরিন, এজন্য এখান থেকে জিয়ারা আমরা করি। অনেকেই জিয়ারা করতে নিষেধ করে, কেন? তারা জিয়ারার পক্ষে ছিল না, আমরা জিয়ারার পক্ষে। কারণ জিয়ারা নবীজি করেছেন, সাহাবী করেছেন, তাবিঈ করেছেন, তবে তাবিঈ করেছেন। এজন্য হাটহাজারী যখন আহমদ শফি সাহাব মারা গেছে, ওনার ছাত্ররা আসরের নামাজের পরে যখন কবর জিয়ারত করছে, আমি কাপড় সিলাইতে যখন গিয়েছি, বললাম কিরে বাবা, আমরা করলে আমাদেরকে বেদাতি বলো, তোমরা কেন করছো? বলে আগে ছিলে, আগে এরকম বলতাম, এখন বলছি না। কারণ নেককারদের কবর জিয়ারত করলে ফাইন্নাহা তুজাহিদুদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা, নেককার বান্দাদের কবর জিয়ারত করলে চোখের দৃষ্টিটা রবের দিকে মনোনিবেশ করে, খারাপ দৃষ্টি থেকে আপনাকে বাঁচায়, দুনিয়া থেকে আপনাকে বাঁচিয়ে আখিরাতের দিকেই আপনাকে পাঠায়। বড় করে বলি। এই জন্য কবর জিয়ারত করবেন যেখানে যান না কেন। আপনার মা বাবা বলতে শব্দ নেই, কবরস্থান দেখেছেন দাঁড়িয়ে জিয়ারা করেন। আপনি করেছেন মুসলমানদের কবর জিয়ারা, আর গোটা পৃথিবীর মুসলমান আপনার জন্য দোয়া করছে। বড় করে বলি। প্রিয় হাজরিন, তাই ইউনূস সাহেবের কাছে যেমন ডাইরেক্ট যাওয়া যাবে না, রব্বে করিম আহকামুল হাকিমিন, ইনি রব্বিল আলামিন, ওনার কাছে ডাইরেক্ট যাওয়া সম্ভবপর হবে না বলে, হ্যাঁ আমরা তো বান্দা, কিন্তু আমরা আব্দে আকিকে আছি, আব্দে রকিকে আছি, আব্দে মাযুন হতে পারেনি। আব্দে মাযুন হতে হলে দয়াল নবীর সাহাবা সিদ্দিক আকবর হতে হবে, আব্দে মাযুন হতে হলে ফারুক আজম হতে হবে, উসমানে জিন্নুরাইন হতে হবে, সিলেটের গুলজারে আলম গাজী বুরহানুদ্দিন, আর খরমপুরের সৈয়দ আহমদ পীর কেল্লা শহীদ হতে হবে, আপনার রাজশাহী শাহ মখদুম হতে হবে। আমরা তো তাদের মতো হতে পারিনি, আমাদের শরীরে গুনাহ আছে, ত্রুটি আছে, আমরা আব্দে আকিকের অন্তর্ভুক্ত। এজন্য
আমার নবী বলছেন নেককারদের উসিলা করো। নেককারের ভিতরে সন্তানদের জন্য দোয়া কবুলের অন্যতম মাধ্যম হলো নিজের মা বাবা। বড় করে বলুন, আরো আস্তে করে বলেন। মা বাবা যাদের নেই তাদের কাছে জিজ্ঞেস করো তারা কেমন আছে। যাদের মা বাবা আছে তাদের কাছে জিজ্ঞেস করেন তারা কেমন আছে। অনেক ছেলে মা বাবাকে মানছে না, কিন্তু ছেলেরা হারিয়ে গেছে যাদের, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করো তুমি কেমন আছো। সেই বলবে ভাই টাকাও আছে বাড়িও আছে, কিন্তু ও ফুট ও বাবা বলার মতো কেউ নেই। রাতের বেলায় আসতাম 9টা, মাই জড়িয়ে ধরে বলতো এত রাত কেন করলি, আর এখন আসি রাতের 1টায়। তারপরে বলো আর একটু পরে আসতে পারো নাই, আমরা এখনো টেলিভিশনের নাটক শেষ হয়নি। এই মায়ের অভাবটা বুঝবে ওই সন্তান, যেই সন্তান নিজের মা বাবার কথাটুকু জীবনে ধারণ করেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এজন্য এই বিশাল বিশাল কবরস্থান যেখানে আছে স্মরণ করুন, জিয়ারা করুন। যাদের মা বাবা আছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিন, কারণ যার উপর মা বাপ রাজি তার উপর রব রাজি। যার উপর মা বাপ অসন্তুষ্ট তার উপর রব অসন্তুষ্ট। এই এলাকার নারীরা যারা স্বামীর মা বাবাকে আলাদা করার জন্য তাবিজ দোয়া করে, স্বামীকে হাতের মুঠোতে রেখে স্বামীর মা বাপকে আলাদা করে দিচ্ছ, তুমিও একদিন শাশুড়ি হবা, তুমিও একদিন শ্বশুর হবা। তুমি তোমার স্বামীর মা বাপ শ্বশুর শাশুড়িকে যেভাবে তাবিজ দোয়া করে আলাদা করতেছ, তার চেয়ে 1000 গুণ কষ্ট দিয়ে, 1000 গুণ কঠিন কষ্ট দিয়ে তোমার পুত্রবধূরা তোমাকে আলাদা করার চেষ্টা করবে, ঠিক কিনা? এজন্য হে নারীরা, সৈয়দা আম্মাজান খাদিজাতুল কুবরার আদর্শটা গ্রহণ করো। সৈয়দা ফাতিমা বিনতে রাসূলের আদর্শটা গ্রহণ করো। সৈয়দা আম্মাজান সারার আদর্শ গ্রহণ করো। সৈয়দা হাজারের আদর্শ গ্রহণ করো। কারণ সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়া অনেক শুনেছেন, সময় নেই, এটা আগামী জুমাতে হবে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলের বাড়িতে বেড়াতে এসেছেন। ওখানে সৈয়দনা ইসমাইল আলাইহিস সালামের অর্ধাঙ্গিনী ছিলেন। উনি যখন সম্মান দেখায়নি, ইজ্জত দেখায়নি, ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় বলেছিল আমার ছেলে ইসমাইলকে বলিও তার ঘরের খোঁটাতে ঘোনা এসেছে, এটাকে চেঞ্জ করে ফেলতে, পাল্টিয়ে ফেলতে বলিও। এই খোঁটাটা তার জন্য মঙ্গলজনক নয়, এটাকে চেঞ্জ করতে বলিও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। সন্ধ্যায় ইসমাইল আলাইহিস সালাম আসলেন, বলে আজকে কি আমাদের বাড়িতে কেউ এসেছে? বলে একজন আল্লাহর বান্দা এসেছেন, উনি আপনাকে তালাশ উনি করেছে। যাওয়ার সময় বলেছে আপনার ঘরের পায়া, আপনার ঘরের খোঁটা, আপনার ঘরের পিলারকে চেঞ্জ করতে কান্নাকে ঘোনা ধরেছে, এটা আপনার জন্য কল্যাণ হবে না। উনি বলছে বুঝতে পেরেছি, আমার বাবার নসিহত হলো তুমি নিশ্চয়ই আমার বাবাকে সম্মান করনি, ইজ্জত করনি, হরমত করনি, আদব সহকারে আলাপচারিতা করনি। আমার বাবা বলেছে তুমি ইসলাম তথা মুসলমানদের যেই আদর্শ থেকে বহির্ভূত আছো, তোমাকে চেঞ্জ করতে বলেছে, তোমাকে চেঞ্জ করার জন্য বলেছে। এজন্য বলি প্রত্যেক মা বাবার উচিত ছেলের পুত্রবধূকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া ইসলাম কি জিনিস, ভালোবাসা কি জিনিস, উদারতা কি জিনিস। আমরা যদি আমাদের গোটা ফ্যামিলিতে একজন আরেকজনের সাথে ভালোবাসা হৃদ্যত দিয়ে আমরা যদি চলতে পারি, দেখবেন প্রত্যেক মুসলমানদের ঘরে নূর বর্ষাবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। সন্তানগুলা নেককার হবে, আল্লাহওয়ালা হবে। আমাদের দেশে ঈদের আগের রাতে ফটকা ফোটানো হয়েছে, বিশাল বিশাল করে ফটকা ফোটানো হয়েছে। ফটকাতে একজনের হাত দুটুকরো হয়ে গেছে,
তারপর আতশবাজি বন্ধ হয়নি। এই আতশবাজি ইসলামে নিষেধ কেন? এই আতশবাজিটাকে ইহুদি নাসারা আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছে। এগুলা বন্ধ করতে হলে নিজের অভিভাবককে, ফ্যামিলিকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আদর্শ শিক্ষা দিতে হবে। সম্মানিত হাজরিন, এজন্য বলতে চাচ্ছিলাম, আমরা মুসলমান, আমাদের ইসলামটা শান্তির, আমাদের ইসলামটা মানবতার, আমাদের ইসলামটা একতার। তো আমরা একতার মধ্যে নেই, আমরা শান্তিতে নেই, আমরা একজন আরেকজনের রক্ত পিপাসু হয়েছি। রক্ত পিপাসু হওয়া এটা চতুষ্পদ হায়ানাত তথা জানোয়ারদের কাজ। মুসলমানদের কাজ হলো রক্ত পিপাসু নয়। পিপাসার্ত মুসলমানকে পানি খাওয়াই তার পিপাসা তৃষ্ণা মিঠানো। বড় করে বলি না সুবহানাল্লাহ। এজন্যে আগামী 26শে এপ্রিল, এই মাসের 26 তারিখ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পক্ষে, হিন্দুস্তানের মুসলমানের পক্ষে, মায়ানমারের মুসলমানের পক্ষে